একটু কথা বলে শেষ করে দেবো। আমাদের আজকে ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়ছি ঠিকঠাক করতে হবে। বের করো কী কী পার্ট আছে দেখো। কোলোরেক্টাম নট সেপারেটলি ডিভাইডেড, ওকে, উই ক্যান নট ডিভাইড দ্য সেপারেটলি, সো হিয়ার কম্বাইন্ড ইট ইজ কল্ড কোলোরেক্টাম। কোলন রেক্টাম যেটা আমরা নার্সিং হোমে পাই, কোলন রেক্টাম, সিকাম কোলন রেক্টাম। এখানে 2 পেয়ার্ড সিকা, কোলোরেক্টাম 1 part, okay, and lastly we open into the cloaca. Cloaca part কয়টা? তিনটা। বাইরে থেকে ভিতর যদি যাই, প্রোটোডিয়াম, ইউরোডিয়াম, ইউরোডিয়াম, কপ্রোডিয়াম। ইউরোডিয়ামে ওপেন করে কি কি? একটা হলো ডাক্টাস ডিফারেন্স, আরেকটা হলো ইউরেটার। ইউরেটার ওপেন করে ডরসালি, ডাক্টাস ডিফারেন্স, মনে থাকবে এগুলো? ওকে, আচ্ছা। বাইরের পোর্শনটা কি কি বলছি? একবারে লাস্ট বাইরের পোর্শন ভেন্ট। বাইরের পোর্শনটা ভেন্ট, ওকে। আচ্ছা, এখন আমরা একটু দেখে যাই। ভিডিও করার থাকলে ভিডিওটা করে মাপতে হবে। দেখো ট্রাকিয়া, এই জায়গায় দেখাই ট্রাকিয়ার, এটা হলো ট্রাকিয়া মানে কার্টিলেজিনাস রিং। ট্রাকিয়ার ডরসালি আছে এখানে ইসোফেগাস, খাদ্যনালী, ওকে। দিস ইজ ইসোফেগাস, এ ওপেনিং হেয়ার প্রেজেন্ট, ক্লিয়ার? আচ্ছা, দিস ইজ ইসোফেগাস, দিস ইজ ট্রাকিয়া। ট্রাকিয়ার সামনে থাকে এপিগ্লোটিস, হ্যাঁ এপিগ্লোটিস, এই জায়গায় এটা থাকে। আচ্ছা, কার্টিলেজিনাস রিং কয়টা রিং এভিএনের ক্ষেত্রে? এই ধরো 40 বা 36 সামথিং এরকম। তাহলে এটা হলো ট্রাকিয়া আসলো, ট্রাকিয়া এসে 2 ভাগ হয়ে যায়, দুটা লাংসের মধ্যে ঢুকে যায়। তাহলে ব্রঙ্কাস, ব্রঙ্কাস, এবং এইভাবে। আচ্ছা, লাংস কি? এই যে দেখো পিঙ্ক কালার যেটা এই রিবের সাথে থাকে, সেটা হলো 2 পাশে 2টা লাংস। আর এটাকে বলছে কি? ট্রায়াঙ্গুলার হার্ট, ওকে। আচ্ছা, তাহলে এখানে কেমন থাকে ওপেন করলে? এই যে এরকম লিভারটা থাকে ভেন্ট্রালি। মুরগিটাকে যদি আমরা এরকম করি, ডরসাল পোর্শন ইট ইজ ভেন্ট্রাল। আচ্ছা, তাহলে ভেন্ট্রালি থাকতেছে এটা। এই জায়গাটায় দেখো ইসোফেগাস যখন এই দিক দিয়ে আসলো, ডাইজেস্টিভের পার্ট, একটা বালজিং পোর্শন হয়ে যায়, ডাইভার্টিকুলাম অফ দ্য ইসোফেগাস, ইট ইজ কল্ড ক্রপ। ক্রপ ইজ এ, আচ্ছা, এটার কাজ হলো, ফাংশন হলো স্টোর হাউস অফ ফুড। এইটা পার্মানেন্টলি না, এটা হলো টেম্পোরারি, ওকে। এবং এই ইসোফেগাসটা এসে কোথায় ওপেন করবে? প্রোভেন্টিকুলাস। এখানে দেখা যাচ্ছে প্রোভেন্টিকুলাস, এইটা হলো স্টোমাকের পার্ট, ইট ইজ কল্ড প্রোভেন্টিকুলাস জাংশন, দেন গিজার্ড বা ভেন্ট্রিকুলাস, ওকে। আচ্ছা, এই জায়গাটা একটা খেয়াল করো, দেখো এই জাংশন অফ দ্য প্রোভেন্টিকুলাস অ্যান্ড গিজার্ড, এখানে একটা রাউন্ড শেপ, একটা রেডিশ কালার একটা অর্গান দেখা যায়, এটার নাম কি বলো দেখি? স্প্লিন, গুড। এটার নাম হলো স্প্লিন। তাহলে স্প্লিনটা কোন জায়গায় দেখতেছি আমরা? জাংশন অফ দ্য প্রোভেন্টিকুলাস অ্যান্ড গিজার্ড। এই গিজার্ডের এই জায়গায় দেখা যাচ্ছে। এটা পোলট্রি ওপেন করলে আমরা এইভাবে এটাকে পাবো, কেমন? রেডিশ রাউন্ড, এটাকে হলো স্প্লিন। স্প্লিন হচ্ছে লিম্ফেটিক অর্গান, হ্যাঁ, লিম্ফেটিক অর্গান। আচ্ছা, এখন আমাদের গিজার্ডের পরে তারপর যে পার্টটা হলো, গিজার্ডের পরে কোন পার্ট আছে? স্মল ইন্টেস্টাইন, ডিওডেনাম। দেখো দেখি, এই একটা ডিওডেনাম, একটা লুপ আছে ওখানে। আচ্ছা, এর মাঝখানে থাকে প্যানক্রিয়াস, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো অ্যাসেন্ডিং লুপ, সরি ডিসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং লুপ। আচ্ছা, তারপরে ডিওডেনামের পরে কী পাবো? জেজুনাম। জেজুনামটা দেখো কয়েল থাকে অন্যান্য অ্যানিমেলে, আর এখানে পেঁচানো, তাই না? এই জেজুনামের সাথে এই যে অংশটুকু থাকে এটাকে বলা হয় মেসেন্টারি। মেসেন্টারি কি? হোয়াট ইজ মেসেন্টারি? মেসেন্টারি ইজ এ মডিফিকেশন অফ পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম মডিফিকেশন। আরও কী কী পার্ট আছে মেসেন্টারির সাথে? মডিফিকেশন কী কী পেরিটোনিয়ামের আছে বলো? লিগামেন্ট আর একটা ওমেন্টাম যেটা স্টোমাককে ধরে থাকে, আর হলো লিগামেন্ট, এটা যেমন লিভার, অন্য এগুলোকে লেগে থাকে। আর হলো মেসেন্টারি যেটা ইন্টেস্টাইনকে ধরে থাকে। আচ্ছা, এখানে কিছু আর্টারিয়াল সাপ্লাই আছে এই জেজুনামের পর। আচ্ছা, জেজুনামের ঠিক মিডিল বরাবর আমরা এখানে একটা হাফ অফ দ্য ডিস্টাল অফ দ্য জেজুনাম, এখানে কী পাবো? একটা রেমনেন্ট অফ দ্য ইয়োক স্যাক। এটার নাম কি?
ম্যাকেন্স আছে ওখানে? আচ্ছা, তাহলে এটা হলো ম্যাকেন্স, বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এখানে জেজুনাম আমার শিওর। ওকে, তারপরে আমরা জেজুনামের পরে শুরু হলো ইলিয়াম। দেখো এই পোর্শনটুকু, এটা হলো স্ট্রেট পোর্শন, অতটা এরকম পেঁচানো না, দেখা যাচ্ছে। এই অংশটুকু বলছি আমরা ইলিয়াম, এটা পার্ট হলো ইলিয়াম। ঠিক ইলিয়ামের যে জায়গাটায়, ইলিয়ামের সাথে দুই পাশে দুটা সিকাম, সিকাম ইজ স্টোর হাউস অফ ফিসিস। আচ্ছা, এই জায়গাটায় দুটা সিকাম ঠিক ইলিয়ামের সাথে দুই পাশে শুরু হয়েছে। সিকামের পার্টটা দেখো, ইলিয়ামের সাথে এখানে একটা মাছ, এর ভিতরে একটা কি আছে, অরিফিস আছে, ছিদ্র আছে, এটাকে বলা হয় ইলিওসিকাল অরিফিস। ইলিওসিকাল অরিফিস, এই ইলিওসিকাল অরিফিস। আর এইটার এই জায়গাটা একটা বালজিং পোর্শন দেখা যাচ্ছে, একটু দেখো তো, বালজিং পোর্শন দেখা যাচ্ছে না? এটাকে বলছি আমরা সিকাল টনসিল, লিখে রাখো এইভাবে, সিকাল টনসিল। সিকাল টনসিলটা কোথায় পাবো? ঠিক যেখান থেকে অরিজিনটা হয়েছে সিকামের, অরিজিন অফ দ্য সিকাম, এই জায়গাটাকে বলা হয় সিকাল টনসিল। সিকাল টনসিল, টনসিলটা হচ্ছে ইমিউনোলজিক একটা ফাংশনের অর্গান। এটা হলো অ্যাগ্রিগেশন অফ লিম্ফোসাইট, কেমন আমাদের যেমন টনসিল আছে সেরকম। আচ্ছা, তারপরে কি পাবো? যে বারটা পাবো সেটা হলো কোলো, ওকে আছে মানে যে বারটা, এটা হলো কোলোরেক্টাম। কোলোরেক্টাম গিয়ে কোথায় ওপেন করবে? ক্লোয়েকায়। আর ক্লোয়েকার লাস্ট বাইরের অংশটুকু বলছি ভেন্ট। তাহলে আমরা এখানে একটু দেখি, এই অংশটা খেয়াল করো, এখানে এই যে পার্টটা নিয়ে আসলাম, এইটা হলো কোলোরেক্টামের পার্ট। এই কোলোরেক্টামের পার্ট এটা এসে এই যে এই অংশটার মধ্যে যে ওপেন করতেছে, এটার নাম হলো ক্লোয়েকা। তাহলে এটার নাম হলো ক্লোয়েকা। ক্লোয়েকার এই বাইরের কি থাকবে? এইটা হলো ভেন্ট, বুঝতে পারতেছো? এই অংশটা হচ্ছে ভেন্ট। এটা যেহেতু কক, এই ভেন্টের সাথে থাকে কপুলেটরি অ্যাপারেটাস, আজকে পড়াইছে, নাম কি? এর আরেক নাম কি? ফ্যালাস। এর হলো ফ্যালাস। এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা ফোল্ড আছে দুই পাশে, বুঝা যাচ্ছে? এটা পড়াবে তোমার স্যার দেখাবে। তাহলে মোট কথা, ডাইজেস্টিভ সিস্টেম, এই ক্লোয়েকা ইজ এ কমন ওপেনিং ফর বোথ ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা কিছুটা তো পাচ্ছি। আর ফিমেলের ক্ষেত্রে যে অভিডাক্টটা এসেও এখানে ওপেন করবে, মোটামুটি এই। আচ্ছা, এখন আসলে লিভারটা থাকে ঠিক এরকম, ভেন্টাল পোর্শনে থাকে। লিভারের পার্ট কটা বলছিলাম? দুইটা লোব। কী কী লোব বের করো, পরের তলে যাও। একটা হলো রাইট লোব আর লেফট লোব। তাহলে এইটা হলো মুরগির রাইট সাইড, তাহলে রাইট লোব, আর এটা হলো লেফট লোব। অ্যাগেন ইজ ডিভাইডেড বাই এ ফিশার দ্যাট ডিভাইডস দ্য লেফট লোব, কর্ডো ডরসাল, কর্ডো ভেন্ট্রাল। তাহলে এটা হলো ভেন্ট্রালই আছে, কর্ডো ভেন্ট্রাল, আর এটা হলো কর্ডো ডরসাল। কর্ডো মানে কি? পিছনের দিকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা স্প্লিনের যদি বলি লোকেশন কোথায়, কেমন অর্গান? স্প্লিন হচ্ছে রাউন্ডেড রেডিশ অর্গান। ইট ইজ লোকেটেড বাই দ্য সাইড অফ দ্য জাংশন, এই কথা মনে রাখো, জাংশন অফ দ্য ভেন্ট্রিকুলার অ্যান্ড ভেন্ট্রিকুলাস বা গিজার। পাইছি আমরা সেইভাবে? ওকে, এই জায়গাটা যেমন এই জায়গাটা আমরা পেয়েছি, এই যে দেখা যাচ্ছে এই জাংশনের এই জায়গা, এটা হলো স্প্লিন। আচ্ছা, এখন আসো আর একটু ইয়েতে, এটা সার পড়াবে যদিও। এইখানে দেখো এই অংশটুকু, এটার নাম হলো টেস্টিস। এই যে দেখা যাচ্ছে টেস্টিস, টেস্টিসটা কোথায় থাকে? ভেন্ট্রাল টু দ্য কিডনি। আচ্ছা, কিডনিটা কোথায় থাকে? এই যে কিডনি হচ্ছে লম্বা, যে রেডিশ ব্রাউন কালার লম্বা ইলংগেটেড, এই কিডনিটা হচ্ছে ঠিক ভার্টিব্রাল কলামের সাথে লাগানো থাকে। এটারই ভেন্ট্রাল সাইডে থাকবে টেস্টিস। টেস্টিস বোঝা যাচ্ছে? এটা হলো টেস্টিস, ঠিক আছে? তো ভিডিওতে তো বুঝতে পারতো? হ্যাঁ, তাহলে এইটা পরে ওদেরকে শেয়ার করে দিই। এইটা হলো টেস্টিস। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা এখানে জানতে পারলাম। এখন এখানে এইটা খেয়াল করো, এটা হলো রিব। কয় পেয়ার রিব থাকে? 7 পেয়ার রিব থাকে। 7 পেয়ার রিবের লাস্ট পেয়ার যে রিবটা আছে, এই রিবের মাঝখানে এটাকে আমরা একটা স্পেস ধরতে পারি, কিংবা রিবের শেষে, এই যে রিবের পরেই শুরু হলো এই পার্টটা, তাই না? এখানে কি কোনো রিব আছে? এটা ফাঁকা আছে, তাই না? এই খাতাটা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখন দেখো, ক্যাপোনাইজেশন বলা হয়। ক্যাপোনাইজেশন মানে কি? রিমুভ অফ দ্য টেস্টিকল। টেস্টিসটাকে আমরা যখন রিমুভ করবো, তাহলে এখানে ধরি আমরা রিবে যদি চলে যাই, আমরা লাস্ট এইটা স্পেসটা নিলাম, এই যে লাস্ট যে রিবটা,
লাস্ট পেয়ার অফ রিব। এই দুই রিবের মাঝখানের স্পেসটাকে কি বলবো? ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল স্পেস। ওকে, আচ্ছা, ইন্টারকোস্টাল স্পেস গেল একটা। আরেকটা স্পেস পাইতে পারি আমরা বিহাইন্ড দ্য কর্ডাল পোর্শন অফ দ্য লাস্ট রিব। তাহলে বিহাইন্ড দ্য কর্ডাল পোর্শন অফ দ্য লাস্ট রিব। এই পুরো পোর্শনটা তো অ্যাবডোমিনাল ক্যাভিটি, তাই না? এটা হলো পুরোটাই অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে এই জায়গায় হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ডাইজেস্টিভ সিস্টেম পড়াই দিকে এটাও পড়াই দিচ্ছি যেন মনে থাকে কিছু। হ্যাঁ, মাথায় খালি একটু আছে যে আমার খালি চাই মনটা কিছু দিয়ে যাই, তোমরা খালি না স্যার আজকে থাক। আমি মনে করছি যে যা শিখছি দিয়ে যাই, কাজে লাগবে তোমাদের। অনেক স্যার আছে এটা সময় দিতে পারে না, কিন্তু আমার চেষ্টাটা থাকে সবসময় যে একটু শিখে যাও। তোমার কাছে ভেন্ট্রালি টেস্টিস। তা আমরা এই স্পেসটাকে যদি এবং একটা রিব স্প্রেডার আছে, রিব স্প্রেডার বলা হয় ইনস্ট্রুমেন্ট। রিব স্প্রেডার ঢুকাই দিলাম, এখানে কাটাই দিলাম, একটু কেটে দিয়ে রিব স্প্রেডার ঢুকাই দিয়ে একটু স্প্রেড করে রাখলাম। এখন এখান থেকে একটা ফোর্স স্টেপ আছে, যেমন মিষ্টি তুলে না, দেখো না মিষ্টিগুলো তুলেছে দোকানে, এরকম একটা ফোর্স স্টেপ আছে। এটার নাম হলো টেস্টিকুলার ফোর্স স্টেপ। এই টেস্টিকুলার ফোর্স স্টেপটা দিয়ে আমরা এই টেস্টিকেলটাকে ঘুরাই বের করে নিচ্ছি। এইটাই হলো রিমুভাল অফ দ্য টেস্টিস। এটাকে বলা হয় ক্যাপোনাইজেশন। আর এনিমেলে কি বলি? ক্যাস্টেশন। এই আর এনিমেলের ক্ষেত্রে বলি আমরা ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন কয় প্রকার জানো? 2 প্রকার। একটা আমরা বলি, একটা হলো ক্লোজ মেথড, ওভেন মেথড। আর একটা হলো ওপেন মেথড। কেমন? তাহলে ক্লোজ মেথডে আমরা বার্ডিজোস ক্যাস্টেটর দিয়ে চাপ দিই, আর ওপেন মেথডে আমরা এরকম করে টেস্টিকেলটাকে কাটে